একজন শিক্ষককে লাথি মারছে পুলিশ, এটা শুধু ওই শিক্ষককে মেরেনি, সমগ্র শিক্ষককুলের বুকে মেরেছেন উনি। পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে। কসবাকাণ্ডে প্রবল সমালোচনার মুখে পুলিশের ভূমিকা। চাকরি হারানো শিক্ষকদের ওপর পুলিশের লাঠি এবং লাঠি চালানো নিয়ে সমালোচনার ঝড়। এই প্রেক্ষাপটে প্রথমে হালকা বলপ্রয়োগে যুক্তি দেবার পর এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঘটনার দিনের ভিডিও দেখিয়ে সেই চাকরি হারাদের ঘাড়েই যাবতীয় দায় ঠেললেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন। ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টার। ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে উইদাউট ইউজিং এনি ফোর্স কি ওখানে বসে শান্তিপূর্ণভাবে আপনারা প্রোটেস্ট করুন, তারপরে কিন্তু ফোর্স ইউজ হয়। হেডিং দ্য পুলিশ, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজারি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। অ্যাজ ফার অ্যাজ হিজ অ্যাকশন ইজ কনসার্ন, যেটা আপনারা বারবার ইস্যু করছেন। প্রথমে লাঠি লাঠি, তারপর চাকরিহারাদের উপরই যাবতীয় দোষ চাপানোর চেষ্টা। লালবাজারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন চাকরিহারারা। আমরা সম্পূর্ণভাবে শিক্ষক সমাজের কাছে পেন ছাড়া আর কোনো অস্ত্র নেই, কলম ছাড়া শিক্ষকের কাছে কি অস্ত্র আছে আমাদের কাছে? আমরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলাম, নিরপরাধ ছিলাম। ওনারা তার পরিবর্তে কি করে, তার পরিবর্তে কি একজন শিক্ষকের লাঠি এইগুলো প্রাপ্য ছিল? শুক্রবার লালবাজারের সাংবাদিক বৈঠকে কিছু ভিডিও দেখিয়ে পুলিশ দাবি করে প্রথমে হিংসাত্মক হয়েছেন চাকরিহারারাই। ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায়, তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয়, তারপরে যে প্যাডলক ছিল ওর উপরে স্কেলিং হয়ে ভিতরে গিয়ে ওখানে কিছু কংক্রিট স্ল্যাব ছিল ওটা ইউজ করে প্যাডলকটা ভেঙেছেন কিছু লোক, তারপরে ভিতরে এন্ট্রি করেছেন। আমরা চাকরি হারিয়েছি, মানসিক যন্ত্রণায় ছিলাম, অপমানে ছিলাম, আমরা একটু উত্তেজিত ছিলাম, এর বিষয়ে অস্বীকার করার উপায় নেই। কিন্তু পুলিশ প্রথম থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা যখন ভেতরে ঢুকি তারপরে আমরা শান্তিপূর্ণ অবস্থানে চলে যাই মেন গেটে তালা দেওয়ার পরে, কিন্তু সেখান থেকে আমাদেরকে কোনো সময় না দিয়েই মিনিট 15-20 মধ্যেই সরে যেতে বলে। আমরা রাজি না হয় ওনারা ধস্তাধস্তি করে ওপেন লাঠিচার্জ করে আমাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। লাথি মারাকে অনভিপ্রেত বললেও আত্মপক্ষ সমর্থনের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল। পুলিশের अगेंस्ट অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, বাট সো ফার নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ড হ্যাজ বিন সেড against the persons who have caused injury to the police persons. পাল্টা পুলিশের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল অবশ্য শুরু থেকেই প্রশ্ন করে চলেছে চাকরিহারারা ডিআই অফিসে গেছিলেন কেন। সব মিলিয়ে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।